আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো হাফেজ বাহাউদ্দিন আলিফ। এখন আপনাদেরকে জানাবো যে পিতা মাতার নামে কুরবানি দেওয়া যাবে কিনা। অনেকেই জিজ্ঞাসা করে যে আমার পিতা মাতার নামে আমি কুরবানি দিতে চাই, তো কিভাবে নিয়ত করব, কিভাবে কুরবানি দিব। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি যে পিতা মাতার নামে কুরবানি দিতে চাচ্ছেন, আপনি কি একবারও চিন্তা করেছেন যে পিতা মাতার নামে কখনোই কুরবানি হয় না, তাদের পক্ষ থেকে কুরবানি হয়। অর্থাৎ আপনি বিদেশ আছেন, আপনি প্রবাসে আছেন, আপনার বাবা মা অসুস্থ, আপনি তাদের পক্ষ থেকে কুরবানি দিতে পারেন। অর্থাৎ মা অসুস্থ, আপনি নিয়ত করলেন যে আমার মা সুস্থ হলে মায়ের পক্ষ থেকে একটা কুরবানি দিব, কিন্তু আপনি বলতে পারেন না যে আমার মার নামে কুরবানি দিব। আপনার বাবা অসুস্থ, আপনি বলতে পারেন আমার বাবার পক্ষ থেকে আমি কুরবানি দেব, কিন্তু এটা বলতে পারেন না আমার বাবার নামে কুরবানি দিব, আমার ছেলের নামে কুরবানি দেব। এটা কিন্তু বললে সম্পূর্ণ শিরক হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনোই ক্ষমা করেন না। কারণ হাদিসের আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলছেন, কোরআনের ভিতর আসছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যা কিছু করি না কেন, নামাজ পড়ি, আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি, অর্থাৎ আল্লাহর নামেই আমাদের নামাজ পড়তে হবে। আপনি যদি কুরবানি করেন, কুরবানি কিন্তু আল্লাহর নামে করতে হবে। অর্থাৎ কুরআনের আয়াত অনুযায়ী আপনি যদি নিয়ত করি, মনের অজান্তেই আমাদের নিয়ত কিন্তু ভেঙে যাচ্ছে, আমাদের কুরবানি কবুল কিন্তু হচ্ছে না। এই দিকে লক্ষ্য রাখতে হবে। এই ভুলটা কখনোই করা যাবে না যে আপনার পিতামাতার নামে কুরবানি দিবেন না। আপনার বাবা মা মারা গেছে, আপনার বাবা মা মারা গেছে, আপনি কুরবানি দেন, আপনি তাদের পক্ষ থেকে, অর্থাৎ আপনার বাবার পক্ষ থেকে কুরবানি দেন, বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেন, মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেন, আপনার ছেলের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেন, আপনার স্ত্রীর পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেন, আপনার দাদার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেন, আপনার দাদির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেন, আপনার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেন। এক কথায় যা কিছু করব না কেন, একটাই উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নামেই কিন্তু হতে হবে। কোনো পীরের নামে উৎসর্গ করলেও কিন্তু কুরবানি কবুল হবে না, কোনো মাজারে গিয়ে উৎসর্গ করলেও কিন্তু কবুল হবে না। একটাই উদ্দেশ্য থাকবে আল্লাহর নামে, আল্লাহর নামে অমুকের পক্ষ থেকে আমরা কুরবানি দিব। তো আশা করি বুঝতে পেরেছেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।